প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের সাম্প্রতিক বাজেটে বরাবরের মতোই রাখা হয়েছে বিপুল অর্থের বরাদ্দ। দিল্লি সবসময় চায় দক্ষিণ এশিয়ায় মিত্রদের উপর থাকুক তার শক্তিশালী প্রভাব। সেই লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে বিদেশে ৫,০০০ কোটি টাকার বেশি সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে আন্তর্জাতিক সীমান্তে অবকাঠামো নির্মাণ, কাঁটাতারের বেড়া দেয়া, চেকপোস্ট তৈরি ও নজরদারি খাতে আগের বছরের চাইতে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করবে ভারত। সহযোগিতা কার্যক্রম চালু রাখার পাশাপাশি সীমান্ত নীতি কঠোর করার মধ্য দিয়ে আসলে কি চাইছে নয়াদিল্লি? অর্থনৈতিক চাপে থেকেও কেন প্রতিবেশীদের টাকা দিচ্ছে মোদী সরকার? পুরনো মিত্র শেখ হাসিনার লজ্জাজনক পতনের জেরে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে লেগেছে ভাটার জোরালো টান। চলমান টানাপড়েনের মাঝেও ভারতের কেন্দ্রীয় বাজেটে কমানো হয়নি বাংলাদেশকে সাহায্যের জন্য নির্ধারিত বরাদ্দ। ২০২৪-২৫ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিল ১২০ কোটি রুপি। ২০২৫-২৬-এর নতুন বাজেটেও আগের মতো একই থাকছে বরাদ্দ। তবে এমন সহযোগিতা কেবল বাংলাদেশ পেয়ে আসছে বিষয়টা কিন্তু সেরকম না। মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মিয়ানমারের মতো প্রতিবেশীদের পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার কিছু দেশও পায় ভারতের অর্থনৈতিক সাহায্য। নরেন্দ্র মোদীর আম আদমির বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২০,৫১৬ কোটি রুপি বরাদ্দ করেছে ভারত সরকার। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোকে দেয়া হবে বৈদেশিক সহায়তা তহবিলের ৬৪%। সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা পাবে ভুটান, যার পরিমাণ ২,১৫০ কোটি রুপি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর চীন ঘেঁষা অবস্থানের কারণে তৈরি টানাপোড়েন সামাল দেওয়ার চেষ্টা করছে ভারত। আগের বছর প্রতিবেশী দেশটিতে ভারতীয় সহযোগিতার পরিমাণ ছিল ৪০০ কোটি রুপি। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কোটিতে। আফগানিস্তান পাবে ১০০ কোটি রুপি আর মিয়ানমারের জন্য বরাদ্দ ৩৫০ কোটি রুপি। বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ভারত বিদ্বেষী নেতা কেপি ওলি। শ্রীলঙ্কার রাজনীতিতেও উঠতে দেখা গেছে ভারত বিরোধিতার হাওয়া। নানামুখী বৈরিতা সত্ত্বেও আগেরবারের মতোই থাকছে নেপালের বরাদ্দ। দেশটি পাবে ৭০০ কোটি রুপি। অন্যদিকে ২৪৫ কোটি রুপি থেকে বেড়ে ৩০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার জন্য সহযোগিতার পরিমাণ। ২০০ কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়ে ২২৫ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে আফ্রিকার দেশগুলোর জন্য। লাতিন আমেরিকার সহায়তা ৩০ কোটি রুপি থাকলেও এবার সেটা হয়েছে ৬০ কোটি রুপি। ভারতের দেয়া টাকা খরচ করে জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ ও আবাসন অবকাঠামো তৈরি, যোগাযোগ খাতে উন্নয়ন ও আন্তর্জাতিক সীমান্তে সমন্বিত চেকপোস্টের মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার কথা রয়েছে। বিদেশি সহায়তা নিয়ে আগ্রহের মাঝেই নজর কেড়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাওয়া বরাদ্দের পরিমাণ। ২০২৪-২৫ সালে আন্তর্জাতিক সীমান্তে প্রতিরক্ষার জন্য বরাদ্দ ছিল প্রায় ৩,০০০ কোটি রুপি। এবার সেটা বেড়ে হয়েছে ৫,০০০ কোটি রুপির বেশি। প্রতিবেশী দেশগুলোতে সাহায্যের পরিমাণ বাড়িয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখার চেষ্টা কি দেখবে সফলতার মুখ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।